তিনটে তিনটে। উঁচু করো নিচে মাছ ছোট ছোট। তোল 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 দেখ ওই যে মাছ ছোট। এবার ছাড়িয়ে নিবা। অবস্থা দেখো অবস্থা। ছোট উঁচু করতে পারো ভাই। সাবাস। শুভ সকাল বন্ধুরা। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আর সবে মাত্র চা খেয়ে আর বাবা আর ছোটু গেছে নৌকোর ধারে। নৌকোর দড়িগুলো খুলবে, জল চলে এসেছে। আমি বাড়ির থেকে ক্যারেটটা নেবো। ছোট পাইপ দিয়ে ফু মার। প্রায় আধা ঘন্টা বোট চালিয়ে এসেছি। এসে আগে প্ল্যান আমাদের খড়ের জালটা পাতবো, এখান থেকে সোজা কানায় যাব। তারপরে হালকা জোয়ার থাকতে তারপরে কিন্তু ভোলার জালটা পাতবো। না ছোটু ধারে ফেললেই তো হয়ে যেত। না তোমরা তাহলে খড়ের জালটা ফেলো আর আমি কেরিটা বেয়ে দিই। আমাদের জাল পাতা কিন্তু বন্ধুরা ফাইনালি শেষ হলো। আর ওই যে আমাদের ড্রাম। এই খয়ের জালটা পেতেছি 15-20 মিনিট অপেক্ষা করব, তারপরে জাল টেনে নিয়ে নেটে একদম মাছ ছাড়াবো না, ওইভাবে নেটে রাখবো। রেখে আমাদের সেই ভোলার জালটা পাততে কিন্তু সেই বাইরের লাইনে যাবো, বাইরের লাইনে গিয়ে ভোলার জালটা পাতবো। আর জোয়ার কিন্তু 1 ঘন্টা জোয়ার আছে এখনো। 1 ঘন্টা জোয়ারের ভিতরে এই দুটো জাল পাততে হবে আমাদের। তার সঙ্গে সঙ্গে বেশ বড় বড় মাছও ধরতে হবে আমাদের, অনেক বেশি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এখন খয়ের জাল টানা শুরু করেছি। আর খয়ের জাল টেনে গড়ে একসঙ্গে লাট দেওয়া হবে, তারপরে ভোলার জাল পেতে এই খয়ের জালের মাছগুলো ছাড়াবো। ছোট আগের দিন তো তুই তো আসিস নি, আগের দিন খয়ের মাছের ঝাঁক বাঁধেছিল জালে। পার্শে মাছ, হ্যাঁ এই তো এই তো এই তো। ও পার্শে একেবারে কুলে মাছ নেই, দেখেছো? পার্শে গান্ধী পার্শে সব খয়রা জাল কিন্তু বন্ধুরা ওটার মতন হয়ে গেছে। ওই যে ড্রাম ওই যে উঠে গেছে আর লাস্টে অল্প কিছু মাছ ধরে দিচ্ছে। আমি মেশিনটা স্টার্ট দিয়ে দিই। ছোটু চলো এবার ভোলার জাল পাতবো, নেটটা গিট মেরে আর খড়ের জালটা প্যাকিং করে দাও। হ্যালো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তার দিয়ে এই খাটানের, এই যে খাটানের কাছেগুলো মানে দড়ি নেই, তার দেওয়া, কেউ আর কাটতে পারবে না। জালটা সোজা করে পাততে পারলাম না, এই খাটান আছে ওই খাটান আছে। খরা জালের মাছগুলো ছাড়ি ফেলি, দেখো দাও। জাল পেতে আর বসে বসে 3 জনে মিলে মাছ ছাড়াচ্ছি, আমি বাবা আর ছোটু। এখনো কিন্তু জালে ওইখানে মাছ আছে বেশ ভালোই। আরটুকুনি আগে আসলে আরো বেশি বাধ্য। ছোট বাগানের ভিতরে জল চলে গেলি না, খরা মাছ বাদ দিচ্ছে না। বাগানে নেমে আর লাঠি দিয়ে সব পিটাতে হবে, মাছ ছুটে বেরিয়ে আসবে বাগানের ভিতর দিয়ে। এই পারে চারিদিকে খাটান না, ওই কানায় ওইখানে ফাঁকা রয়েছে, ছাড়াই পাঠায় না।
পার্শে মাছ ছোট কটা বাদ দিছে? তিনটে। আর এই একটা, এই ধরে তিন, এইটা ধরে তিনটে। আর এখানে নইতে দান করলাম নদী। এই আমার এই সাইডে একটা পার্শে মাছ, এই দেখ ছোট। চারটে, তিনটে এখানেই যাচ্ছে। এক হাত দিয়ে মাছ ছাড়ানো যায় গান্ধী পাশে, সেই গন্ধ, সেই গান্ধী পাশে। এই গান্ধী পাশে ভাজা খেতে হবে, সেই টেস্ট এখন, সেই স্বাদ। সেই স্বাদ। খয়রা মাছ মোটামুটি যা বাদিছে খারাপ বাদিনি, কিন্তু আগের দিনের মতন যদি একটা ঝাঁক বাদ ছোট, বুঝতে পারতিস। খয়রা জালের মাছ ছাড়ানো হয়ে গেছে, এই যে সম্পূর্ণ মাছ আমাদের। কটা? পাঁচটা। ব্যাস, আর ধুতে হবে না, তোলো। চকচক করছে একদম মাছ। এই আছে গান্ধী পাশে। কটা বললি ছোট ভাই? পাঁচটা। শীতে পাটি আছে, খয়রা মাছ আছে। ওই তো পাওয়া গেছে, ছটা পাশে। কৌচু করা। আর 20 মিনিট অপেক্ষা করব, তারপরে জালটা টানা শুরু করব। তার ফাঁকে একটা কাজ আছে, সেই কাজটা করতে হবে। এই যে সাইলেন্সারটা, এই সাইলেন্সারটা শুধু পাইপ দেওয়া, এখানে একটা সাইলেন্সার লাগাতে হবে। এইটা এইখানে লাগাবো এখন। সাইলেন্সার লাগালে সাউন্ড, ওই শব্দ হবে না, শব্দটা কমে যাবে। আর দেরি করবো না বন্ধুরা, এখন 8:30 বাজে, আর জাল টানা শুরু করবো তিনজনে। আর তোমরা দেখতে থাকো কি কি মাছ আজকে আমরা পাচ্ছি। ছুরি বুড়ি, এই মাছ চলে আসছে, জাল আছে। ছোট ভাই কিন্তু প্রথমে একটা ট্যাংরা মাছ তুললো। দে ছোট, কাছেটা আমার কাছে ধরি দে। পরিষ্কার জল তো, ভোলা মাছটা দেখা যাচ্ছে না, কিন্তু কাঁটার নিচে ফেলিস না, হাতে পায়ে ফটো কিন্তু তোর। ও ক্যারেটটা মাঝখানে দাও, ক্যারেটটা মেশিনের সোজা দাও, মেশিনের সোজা দাও, তাহলে ছোট ছুড়ে মারতে সুবিধা হবে। খোট দিয়েছে বা আবার একটা ট্যাংরা মাছ পেলাম। আবার একটা মাছ আছে, ছোট তোল, শোনডাংরা। এই পাশ থেকে ছোট। কালকে আগে এসে ওই পাশ থেকে খেয়াল দিয়ে আসবো ওই ট্যাংরা মাছ ধরার জন্য। হ্যাঁ, এখানটা ভালো ট্যাংরা মাছ ধরে। মাছ, আবার মাছ, একদম ইটের গোড়ায়। দাঁড়া বাবা, বাবা দাঁড়া, এমনি ছাড়ি যাবে ছোট। না, মাথা মুখের দিকে ছাড়ি না, মুখটার দিকে ছাড়ি না, ব্যাস। একদম গায়ে গায়ে ছিল মাছটা, বল ছোট। রিটে ট্যাংরা। এই কাটারটা ছাড়ি না আগে, এই কাটারটা, ব্যাস। মাথাটা পাস কর।
মাছ কই তলা দিয়ে ছোট এইখান থেকে হাত ঢুকা কিছু মাছ আছে নাকি রে মাছ আছে বা ওটানো মাছ আছে এই যে ভালো দৌড় টানতেছে আস্তে ওই যে জোড়া এবার তলা দে উঁচু করে ঝপ করে তিনটে উঁচু করে নিচে মাছ ছোট তোল দেখ ওই যে মাছ ছোট এবার ছাড়িয়ে নিবা অবস্থা দেখো ছোট উঁচু করতে পারো ভাই সাবাস এই নিচে মাছ এখন ঝুলছে তোল জিও ওই নিচে মাছ আরো ও তোলো মাছ আর মাছ ছোট ছাড় দেখি মাছ আছে সামনে মাছ আছে বা শুধু মাছ আর মাছ। বন্ধুরা আগে মাছগুলো ছাড়িয়ে নি আর তো জাল আছে সামনে এই দেখো প্রচুর মাছ ধরেছে এখানে ছোট কই জাগো আর মাছ নেই, আর নেই জাল শেষ হয়ে গেছে মাছও শেষ। ওই ঝাঁকটা ওঠার পরে আর একটা মাছ পেলাম না জালে, ওইখানে একটা ঝাঁক বাঁধলো তারপরে আর মাছ নেই, সব ভূতি চলে গেছে। চলে গেছে না? তুমি এটা টানো, ওই মেশিনটা স্টার্ট দেওয়ার ব্যবস্থা করি। ছোট কতটা মাছ দেখি, কতটা হয়েছে? 3 কিলো 3.5 কিলো। উঁচু করে বল। 1 কিলো ধরো খয়রা মাছ রয়েছে। 4 কিলো 4.5 কিলো মতন হচ্ছে খয়রা মাছ বাদ দিয়ে। দেখা যাক আর থেকে কি হবে, আর থেকে কি হয় দেখা যাক। ওই এক জায়গায় কিছু মাছ বেঁধেছে, তারপরে সমস্ত জালটা নিয়ে আর কোনো মাছই পাইনি, 1 পিস মাছও পাইনি। এই মাছের দিকে পুরো জাল ফাঁকা, ওই এক জায়গায় অল্প কটা ঝাঁক বেঁধেছে মাছের আজকে। তো চলো হাড়তের দিকে যাই। কতটা মাছ হয়েছে দেখেছো আজকে? সব ট্যাংরা মাছ এক জায়গায় বাঁধেছিল, এক ঝাঁক। খয়রা 1 কেজি 100, ভোলা 400, ভোলা 100। মশা মরে যাক সব। মশা তো এমনি মরে যাচ্ছে জীবনে। ট্যাংরা 2 কিলো 250, 2 কিলো 250 ট্যাংরা রয়েছে। দেখেন দেবো হ্যাঁ, না এই কটা ট্যাংরা মাছ পেয়েছি। তিন কিলো 650। খয়রা 30, ট্যাংরা 70, ট্যাংরা 100, ট্যাংরা 60। ওই 100 টাকা কম হয়ে গেছে না? মাছ বিক্রি আছে না, দেখ একদম মাছ বিক্রি আছে। টোটাল কত হয়েছে আজকে? 500। 503। আর আগের বাকি কত? 600। আড়তে মাছ দিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। আমাদের এখানে এখন বর্তমান তাপমাত্রা আছে 30 ডিগ্রি
এত গরম পড়েছে যে ভাবা যায় না। এখন বাড়িতে এসে দুটো ভাত খাবো, খাওয়া দাওয়ার পরে তোমাদের আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের সেই মধুর বাক্সটা। মৌমাছিগুলো কিন্তু বেশ দারুণ কাজ করছে। কি মাছ রান্না করেছিল মা? ভোলা মাছ। দাও, সজনের ডাঁটা আর আলু দিয়ে। আর বেগুন দিছি তার মধ্যে আবার বাংলা মাছ আছে তরকারি। একটু ঝোল দাও ব্যাস। আর ওই পার্শে মাছ সর্ষে বাটার তরকারি আছে। আমার 500 মাছ শস্য বাটা দিয়ে করেছ? ঠিক আছে। পোকা, শুধু পোকা এর ভিতরে এইবার। দেখো প্রচুর পোকা হয়ে গেছে এর ভিতরে। আগে যদি 400 পোকা ছিল, এখন তার ডবল হয়ে গেছে। এখন মানে এত পরিমাণ পোকা হয়ে গেছে, আগে এত পোকা ছিল না এর ভিতরে। যত দিন যাবে তত কিন্তু পোকা বাড়বে। আর মধু কিন্তু এর ভিতরে মোটামুটি ভালোই হয়েছে। পুরো সবকটা সেল, 1 2 3 4 5 6 7টা সেলে কিন্তু পুরো মানে চাক তৈরি হয়ে গেছে। কিন্তু এইখানে 4 5টা সেল পুরো নিচে অবধি চাক হয়ে গেছে। শুধু এই মাথার এইটা বাকি আর এই মাথার এইটা বাকি। এই দুটো সেল একটু এখনো চাক হয়নি। মাছের কিন্তু একটা হালকা করে শব্দ পাওয়া ভিতরে। দেখো এই যে কালো পোকাগুলো না, এই যে কালো পোকাগুলো, এগুলো হচ্ছে মদ্দা পোকা। এইখানে কিছু আছে, এগুলো হচ্ছে সব হচ্ছে মদ্দা পোকা। আমার আইডিয়া এই মাস শেষ হওয়ার আগেই কিন্তু পুরো বাক্সে মধু ভর্তি হয়ে যাবে। তারপরেই কিন্তু সেই মধুগুলো কাটবো আর তোমাদের দেখাবো কতটা মধু হচ্ছে, মধুর কোয়ালিটি কীরকম, সবটাই দেখাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।